সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতি ঘটিয়েছে বিদ্রোহীরা। তারপর থেকে দেশটিতে ভয়াবহ সামরিক তৎপরতা চালাচ্ছে ইসরায়েল। গোলান বাফার জোন এখন তাদের পূর্ণ দখলে। সিরিয়া জুড়ে তাদের বিমান হামলা চলছে। তাদের সেনাবাহিনী রাজধানী দামেস্কের প্রায় ২৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেছে বলে সংবাদ মাধ্যমে খবর হয়েছে। বাশার আল আসাদের ক্ষমতা হারানোকে মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক দিন বলে মনে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। সিরিয়ার নতুন শাসকের সাথে প্রতিবেশী সুলভ ও শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করার কথা বলছেন তিনি। তা না হলে ইসরায়েল নিজেকে রক্ষার স্বার্থে যা করার তাই করবে বলেও হুমকি দিয়ে রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সিরিয়ার বর্তমান অবস্থার কৃতিত্ব দাবি করেছেন নেতানিয়াহু আর জো বাইডেন দুজনেই। তবে বিশ্লেষকদের মন্তব্য, যতটা না পরিকল্পনা অনুযায়ী হয়েছে, পরিস্থিতি তার চেয়ে বেশি গড়িয়েছে ঘটনাচক্রে। তবে দুজনই হয়তো একই প্রাপ্তি উদযাপন করতে পারবেন, আর তা হল ইরানের সামরিক যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করতে তারা সফল হবেন হয়তো। ইরান আর লেবানিজ প্রতিরোধকে বাশার আল আসাদ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি বলে ভেবে এসেছে পশ্চিমারা। গত ২৭ নভেম্বর লেবানিজ প্রতিরোধ আর ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনই অতর্কিত হামলা করে আলেপ্পো দখল করে হায়াত তাহরির আল শাম। এই HTSE আসাদকে হটানোর নেতৃত্বে আছে। যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়ে লেবানিজ প্রতিরোধ আর ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে চাঙ্গা রেখেছে, আর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকেও অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। তাই বাশার আল আসাদকে রক্ষা করার সুযোগ পায়নি নিজ নিজ যুদ্ধে ক্লান্ত লেবানিজ প্রতিরোধ, ইরান আর রাশিয়া। এখানে নিজের আঞ্চলিক আতঙ্ক ইরানের বন্ধুবিয়োগ ঘটিয়েই খুশিতে আছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রক্সি বলে লেবাননের প্রতিরোধ সংগঠন, ইয়েমেনের হুথি এবং ইরাকের কিছু সশস্ত্র গোষ্ঠীকে প্রচার করে পশ্চিমারা। তাদের দাবি, বাশার আল আসাদও ইরানের মিত্র ছিলেন, তাই আসাদের পতনে ইসরায়েল সবচেয়ে বেশি লাভবান। ইরানের শক্তি ক্ষয় হয়েছে। এখন বিমান হামলা চালিয়ে ইরানের সহায়তায় গড়া কথিত সিরীয় অস্ত্রাগার টার্গেট করছে ইসরায়েল। লেবানিজ প্রতিরোধ আর গাজার ফিলিস্তিনি প্রতিরোধ যেন ইরানের সহায়তা না পায়, আসাদ সরকারের পতন দিয়ে তার ব্যবস্থাও হয়েছে বলে ইসরায়েলপন্থীদের দাবি। এভাবেই প্রতিরোধের অক্ষ ভেঙে দেওয়ার খুশিতে বিভোর ইসরায়েল। দামেস্কের গোলান মালভূমির কৌশলগত গুরুত্ব অনেক। সেখান থেকে দামেস্ক আর দক্ষিণ সিরিয়ার একটি বড় অংশে স্পষ্ট নজরদারি করা যায়। সেদিক দিয়ে ইসরায়েলে আক্রমণ হলে তারা হাই গ্রাউন্ডে থাকার লাভ তুলতে পারে। তাই গোলানের ওপর ইসরায়েলের এত লোভ। বাশার আল আসাদকে হটানোর পর গোলানের বাফার জোনও ইসরায়েল দখল করে নিয়েছে। গোলানে ইসরায়েলের দখলের স্বীকৃতি আগের মেয়াদে দিয়ে রেখেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের এখন লাভের ওপর লাভ।